নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছি আলুর দম। তো আলুর দম কী করে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি আলুর দমের মশলাটা তৈরি করে নেব। আমি কাজু বাদাম এবং একটু পোস্ত নিয়ে হালকা ঘুরিয়ে নিলাম। আধ ভাঙা কাজু বাদাম এবং পোস্তর গুঁড়োতে এবার আমি মেশাবো টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা। কাঁচা লঙ্কা আমি একটাই ব্যবহার করেছি, আর এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার 1 মিনিট ঘুরিয়ে নিলেই আমার আলুর দমের মশলাটা তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কেমন থকথকে একটা মশলা তৈরি হয়েছে। এই মশলাটাকে আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে আমি মশলাটা আগেই তৈরি করে রাখছি, সেখানে আমি অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখছি, যাতে আমার পরে রান্না করতে সুবিধা হয়। এই মশলাটা তৈরি করে রাখলাম, এরপর আমার রান্না করতে সুবিধা হবে। এবার আমি একটা পাত্র বসিয়ে দেব। সেই পাত্রটাতেই আমি আলুর দমটা তৈরি করব। দেখুন আমি কী করে আলুর দম তৈরি করছি। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর দম রান্না করার সময় আমি খুব বেশি তেলের ব্যবহার করব না। যাই হোক, আমি এখানে সর্ষের তেল গরম করে নিলাম, আর সেই তেলে আমি কোনো ফোড়ন দিলাম না। শুধু এখানে আমি আলুটাকে ভেজে তুলব। আলুটা আগে হালকা সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা ভাজার সময় আমি একটু নুন আর একটু হলুদ দিলাম। ভাজার সময় নুনটা দিলে কি হয়, আলুর ভেতরটা খুব ভালোভাবে নুনটা ঢোকে এবং খেতে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয়। যাই হোক বন্ধুরা, আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা আলুর দম তো প্রায় সকলেই বানাতে পারি, তবে কে কেমন বানায় সেটা এক একজনের পদ্ধতি এক এক রকম। আমি কী করে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যে সমস্ত রান্নাগুলো করি সেখানে অবশ্যই আমি চেষ্টা করি যাতে ঘরে থাকা মশলাগুলো আমি ব্যবহার করতে পারি, যাতে আমার রেসিপি দেখে যাদের ইচ্ছে হয় রান্না করা, তারা খুব সহজেই রান্নাগুলো করতে পারেন। যাই হোক, আলুটা আমার ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিয়েছি। এবার পাত্রে আমি আরেকটু তেল দিলাম। আপনারা যদি প্রয়োজন হলে তেল দেবেন, প্রয়োজন না হলে তেল ব্যবহার করবেন না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা ফোড়ন। সেটা তেজপাতা, গোটা আর এলাচ, দারচিনি, লবঙ্গ। ব্যাস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরে দিলে ফ্লেভারটাও খুব ভালো হয়। একটু মশলাটা ভাজা ভাজা হলে পরে এখানে আমি এবার অ্যাড করব এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি দিলে রান্নাটা বেশ সুস্বাদু হয়। তবে আপনারা যারা ঘি ব্যবহার করবেন না, তারা রান্নায় আগে থেকে একটুখানি তেল, পরিমাণ মতো তেলটা দেবেন। আমি যেহেতু তেলটা কম ব্যবহার করেছি, তাই আমি 1 চামচ ঘি দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম এবং পোস্ত বা অন্যান্য যেসব মশলা দিয়ে আমি পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার প্রতিটি রান্নাতেই মাঝে মাঝে, আমার প্রতি রান্না না, কোনো কোনো রান্নাতে আমি টিপস দিই। আজকের টিপস হচ্ছে আদা বেশি, একবারে যদি আমরা অনেকগুলো আদা কিনে রাখি, সেই আদা আমরা তাজা রাখতে গেলে একটা নিউজ পেপারে পেঁচিয়ে যদি ফ্রিজে রেখে দিই, তবে সেই আদা অনেক দিন পর্যন্ত তাজা থাকে এবং আমরা সেটা অনেক দিন ঘরে রেখে আমরা ব্যবহার করতে পারি। এবার এই পেস্টটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন এখানে তেল বেরিয়ে আসবে, তখন আমরা এখানে দিয়ে দেব একটু জল। এই দেখুন, আস্তে আস্তে রান্নাটার থেকে তেল ছাড়ছে। একটু রান্নাটা যত আমরা এটাকে কষিয়ে কষিয়ে যত ধীরে ধীরে কষাতে থাকবো, তত রান্নার টেস্টটাও ভালো আসবে। তবে অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যাতে তলাটা ধরে না যায়। আলুর দম সাধারণত রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গেই খেতে ভালো লাগে। তবে খিচুড়ি এবং ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে। তবে আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু বেশি পরিমাণেই মিষ্টি ব্যবহার করছি। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে পরে এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন। তবে 1 চামচ চিনি দেওয়ার পরও আমি আবার টেস্ট করে দেখব, যদি আর মনে হয় যে আরেকটু মিষ্টি দিলে ভালো হয়, তবে আমি আরেকটু চিনি ব্যবহার করব।
আমি এখানে চিনির বদলে কখনো কখনো গুড়ের ব্যবহারও করে থাকি। এখানে আমি আরেকটু চিনি দিলাম, চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। চিনিটা দেওয়ার পর একটু বেশিক্ষণ ধরে নাড়লে সাঁতলে নিলে পরে মশলাটা তবে কালারটাও ভালো হয়। যেহেতু চিনিটা তেলে ভাজা ভাজা হয়ে একটা ক্যারামেল মতন তৈরি হবে, সেই জন্য কালারটাও খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল। তবে আমি এখানে জলটা একটু বেশি দেবো, বেশি, কারণ আলুটা তো আগেই সেদ্ধ করা ছিল। আলু দেওয়ার পর বেশ জলটা বেশ টেনে নেয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে বাচ্চা এবং বয়স্ক সকলেই আছেন। তার বাচ্চা বা বয়স্কদের একটু নরম নরম খাবার দিলেই ভালো হয়, কারণ ওরা মটরশুঁটিটা শক্ত হলে বাচ্চারা চিবোতেও পারবে না। আর একটু নরম দিলে পরে খেতেও বেশি টেস্ট হয় বলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এখানে সরাসরি সেদ্ধ করে খোসা ছাড়ানো মটরশুঁটি দিলেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো খুব ধীরে ধীরে আমি এখানে সেদ্ধ করে নেব, গ্যাসটাকে কমিয়ে। একটু বেশি সময় ধরে যদি আমি আলুটাকে রান্না করি, তবে এর স্বাদটা অবশ্যই ভালো হবে। আলুর টুকরোগুলো আমি একটু বড় করেই কেটেছি। ইচ্ছা করলে এখানে যদি আমি আলুটা আরেকটু ছোটো করে কাটলেও কোনো অসুবিধা নেই। তবে আলুগুলো আমি ঝোলের মধ্যে সব দিয়ে দেওয়ার পর একটু বেশি 5 মিনিট মতো আমি এটাকে রান্না হতে দেব। যদি আমি 5 মিনিট রান্না হতে দিই, তবে এখানকার যত ঝোলের যে স্বাদটা, সেটা ধীরে ধীরে আলুর ভেতর প্রবেশ করবে এবং খেতে খুব সুস্বাদু হবে। তবে আমি আলুর দমটা রান্না করার সময় আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমি ঘরোয়া মশলাতেই আমি রান্নাটা করছি, যাতে ঘরোয়া মশলা দিয়ে যদি আমি রান্না করি, তবে যারা নতুন রান্না শিখছো বন্ধুরা, তারা সকলেই তোমার রান্নাটা করতে পারবে। এবং যে সমস্ত মশলা আমি ব্যবহার করেছি, সেই মশলাগুলো সাধারণত আমাদের সবার ঘরেই সবসময় থাকে। তবে এবার আমার রান্নাটাও হয়ে এসেছে। এবার আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরাও ওপর দিয়ে যে কোনো মশলা, গরম মশলা বা অন্য যে কোনো সুগন্ধি মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। তবে আলুর দমটা আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ আমি গ্যাসে রাখবো না। এবার আমি গ্যাসটাকে অফ করে বসিয়ে রাখবো। আলুর দম সম্পূর্ণভাবে তৈরি।